আল্লাহ পাক এক নম্বরে বললেন আল্লাহর অভিমুখে হয়ে যাও। আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যখন যাই নামাজে দাঁড়ালাম তখন আমরা বলে দিলাম, ঘোষণা করে দিলাম, ও আল্লাহ, আমার চেহারাটাকে ঘোরায় নিলাম, ওয়াজ্জাহ করে নিলাম তোমার দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ তোমার দিকে আমার চেহারাটা ঘোরায় নিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আমরা নামাজ কায়েম করব কি? আমরা নিজেরাই তো নামাজ ঠিক মতো পড়ি না। নামাজ যদি ঠিক মতো পড়তাম তাহলে সমাজের মধ্যে অশান্তিগুলো দেখতে পেতাম নাকি? এখন প্রশ্ন হলো, নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম কাকে বলে? আমি যতগুলো তাফসির পড়েছি, তাফসিরে ফাতুল মাজিদ, তাফসিরে আবু বকর জাকারিয়া, তাফসিরে হাসানুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, সব তাফসিরের মুফাসসিরগণ এখানে যতগুলো মতামত দিয়েছেন সবগুলো মতামত পড়ে আমি এখান থেকে নামাজ কায়েমের তিনটা অর্থ পেয়েছি। কয়টা অর্থ? তিনটা অর্থ। এক নম্বর, নামাজ কায়েমের অর্থ আপনি একা নামাজ পড়বেন এমনটা নয়, আপনার পরিবারের সদস্যকেও নামাজের জন্য নিয়ে আসবেন। সবাইকে দাওয়াত দিয়ে নামাজের জন্য নিয়ে আসতে হবে। আমাদের সমাজে এমন মুরব্বী আছে দেখবেন নিজে নামাজ পড়ে, আদরের সন্তান ফজরের সময় ডেকে উঠায় না, এরকম মুরব্বী নাই? আচ্ছা, মুরব্বী জবাব দেবেন, ওই ফজরের সময় যদি আপনার বাড়িতে আগুন লেগে যায়, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনার ওই আদরের সন্তান ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আপনি কি বলবেন আমার আদরের সন্তান থাক ঘুমাক? এ কথা কি বলবেন? আপনি কিন্তু এই কথা বলবেন না। যতই সে গভীর ঘুমে মেতে থাকুক না কেন, আপনার ছেলেকে কিন্তু ওই ঘুম থেকে জাগাবেন, জাগায় সেখান থেকে ডেকে নিয়ে আপনি ঘর থেকে বের করে ফেলবেন। তাহলে মুরব্বী জবাব দেন, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার ছেলেকে ঘর থেকে ডেকে বের করেন, তাহলে যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ছেলের ঘুম ভাঙানোর দরকার আছে না নাই?